হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 138তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 3য় অধ্যায়ের দাত্রিংশ বা 32তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইয়ে তুয়েত অভ্যসূয়ন্তু নানু তিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াংস্তান বিদ্ধি নষ্টান চেতস। আবার পাঠ করছি। ইয়ে তুয়েতদ অভ্যসূয়ন্তু নানু তিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াংস্তান বিদ্ধি নষ্টান চেতস। অনুবাদ: কিন্তু যারা মাৎসর্যবশত আমার এই উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যারা কর্তব্য কর্ম অনুষ্ঠান করে এবং ভগবানের প্রতি, ভগবানের আদেশের প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে এবং যারা মাৎসর্য রহিত, মাৎসর্য থেকে দূরে থাকে, অর্থাৎ হিংসা ঈর্ষা থেকে দূরে থাকে, দূরে থেকে এই সমস্ত উপদেশ পালন করে, তারা হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। এই শ্লোকে ভগবান বলল, যারা মাৎসর্যবশত, ভগবানের প্রতি ঈর্ষাবশত, হিংসাবশত, অবিশ্বাসবশত এই উপদেশ পালন করে না, এই উপদেশকে তারা যারা অগ্রাহ্য করে, তারা হচ্ছে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, তারা বিমূঢ় এবং তারা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট, অর্থাৎ তাদের পরমার্থ লাভ করার জন্য যত প্রচেষ্টা সবকিছু ব্যর্থ বলে জানবে। ভগবান এটা বলল। এই শ্লোকের মাধ্যমে ভগবান অর্জুনকে যুদ্ধ করার জন্য তিনি উৎসাহিত করছেন, যে তুমি তো আমার আদেশ পালন করছো না নিজের মনের ইচ্ছা অনুযায়ী, এবং তুমি আমার প্রতি কোনো শ্রদ্ধা নেই, তুমি আমার আদেশ পালন করছো না, আমি বলছি যুদ্ধ করতে, তুমি যুদ্ধ করছো না, তাহলে তো তুমি সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যাবে, তুমি বিমূঢ় হয়ে যাবে এবং পরমার্থ লাভের যত প্রচেষ্টা আছে সবকিছু ব্যর্থ হবে তোমার। এটা ভগবান বলল যাতে অর্জুন যুদ্ধ করে। এই কথা শুনে ভগবান সেই প্রচেষ্টা করছে এবং আমাদেরকে ভগবান শিক্ষা দিচ্ছেন যে ভগবানের উপদেশ আমরা মাৎসর্য রহিত অবস্থায় পালন করবো, মাৎসর্য বশত হয় তার বাক্যকে আমরা অগ্রাহ্য করব না, কোন রকম ঈর্ষা রেখে, কোন রকম হিংসা রেখে, মনে কোনো জটিলতা কুটিলতা রেখে আমরা সেরকমটা করব না। যদি করি তাহলে আমরা সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত হব, আমরা বিমূঢ় বলে গণ্যিত হব এবং আমাদের পরমার্থ লাভ করার যত প্রচেষ্টা সবকিছু ব্যর্থ হবে। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় না হওয়ার ত্রুটি সম্পর্কে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রে সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার নির্দেশের অবাধ্যতা করলে যেমন শাস্তি হয়, তেমনই পরমেশ্বর ভগবানের নির্দেশ অমান্য করলে অবশ্যই শাস্তি হয়, সে যতই উচ্চ স্তরের হোক না কেন। একজন অবাধ্য মানুষ নির্বুদ্ধিতার জন্য তার নিজের স্বরূপ সম্পর্কে এবং ব্রহ্ম, পরমাত্মা ও পরমেশ্বর ভগবানের স্বরূপ সম্পর্কে অজ্ঞ, সুতরাং তার জীবনে পূর্ণতা লাভের কোনোই আশা নেই। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে গীতামৃত শ্রবণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি বা কোনো কিছু অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।